জন্মাষ্টমী ব্রত আমরা কিভাবে পালন করব? হরে কৃষ্ণ, সকলে কেমন আছেন? আমি বৃন্দা দেবনাথ কৃষ্ণ কৃপায় অনেক ভালো আছি। জন্মাষ্টমী ব্রত আমরা কিভাবে পালন করব সেই বিষয়ে আজকে আপনাদের শ্রবণ করাবো। আসছে 16ই আগস্ট তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। তো এই দিনে অবশ্যই আমাদের ব্রত পালন করতে হবে, কিন্তু এই ব্রতটা আর 5টি ব্রতের মতো না। এই ব্রততে আমাদের রাত 12টা পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। এখানে একটি কথা হচ্ছে যে অনেক সময় আমরা দেখে থাকি অনেকেই দুপুরবেলা রুটি তারপর ফলমূল প্রসাদ গ্রহণ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে এসব রুটি ফল এসব কোনো কিছুই গ্রহণ করা যাবে না রাত 12টার আগে পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণের জন্মই হচ্ছে মধ্যরাত্রে, অর্থাৎ রাত 12টার সময়ে। তো আমরা যেহেতু শ্রীকৃষ্ণের জন্যই উপবাস করছি, যেখানে শ্রীকৃষ্ণের জন্মই হলো না সেখানে আমরা প্রসাদ গ্রহণ করব কি করে? তো এজন্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা রাত 12টার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো প্রসাদই গ্রহণ করতে পারবো না, এমনকি আমরা জলও পর্যন্ত গ্রহণ করতে পারবো না। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাত্রে, তো এজন্য মধ্যরাত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হবার পরে আমাদের চিত্রপট বা গোপালের যদি বিগ্রহ থাকে সেই বিগ্রহকে আমাদের অভিষিক্ত করতে হবে। অভিষিক্ত করার পর ভগবানের শৃঙ্গার করতে হবে। তারপর ভগবানের শৃঙ্গার করার পর আমরা সেই চরণামৃত প্রসাদ পেতে পারবো এবং তারপরে আমরা ফল সবজি এসব গ্রহণ করতে পারবো। এবার আসি আমরা দিনের শুরু থেকে কি করব। তো জন্মাষ্টমীর দিনে প্রথমে আমাদের ব্রহ্ম মুহূর্তে অবশ্যই উঠতে হবে, মঙ্গল আরতি জপ এসব কিছু সম্পাদন করে ভগবানকে শৃঙ্গার করাতে হবে। তারপর অবশ্যই আমাদের সকলের উচিত ভগবানের চরণে গিয়ে প্রার্থনা করা, যাতে আমরা এই দিনটা সুষ্ঠুভাবে নির্জলা উপবাস করতে পারি। এবং এই দিনে অবশ্যই আমাদের বেশি বেশি হরিনাম জপ করতে হবে এবং ভগবানের বিভিন্ন ধরনের লীলা আছে সেসব লীলা আমাদের স্মরণ মনন করতে হবে। তারপরে গ্রন্থ অধ্যয়ন করতে হবে, ভগবানের লীলাগুলো আমাদের পাঠ করতে হবে এবং অবশ্যই এদিনে বেশি বেশি হরিনাম জপ করতে হবে। কারণ আপনারা ভাবতে পারছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তো এই জন্যে এই দিনটা আর 5টা দিনের মতো না। অবশ্যই আপনারা এই দিনে যার যতটুকু সামর্থ্য বেশি বেশি হরিনাম জপ করবেন এবং গ্রন্থ অধ্যয়ন করবেন। এবং এভাবে সারা দিন যাবার পরে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা আরতি, এবং আপনারা পারলে অবশ্যই ভক্ত সঙ্গ করবেন, কারণ ভক্ত সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণেরই হরিকথা শ্রবণ হয়ে থাকে। এবং তারপর ঠিক মধ্যরাত্রে গিয়ে ভগবানকে অভিষিক্ত করাতে হবে এবং তারপরেই আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো। এর আগে আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো না। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে জানাই জন্মাষ্টমীর অগ্রিম কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণা, হরি বল।